পুরো পৃথিবী যখন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত, ঠিক সেই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সেটা হলো পানির বোতলে মাইক্রোপ্লাস্টিক। এটা যেন পুরো পৃথিবীকে আবার আতঙ্কিত করে তুলেছে। আমরা আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, 1 নম্বর হলো পানির বোতলে মাইক্রোপ্লাস্টিক, এই বিষয়ে আমাদের জন্য করণীয় কি, এবং 2 নম্বর হলো 34টি টুথপেস্ট নিয়ে যে একটা গবেষণা করা হয়েছে, সেইখানে 26টি টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এই বিষয়টা জানবো এবং মাইক্রোপ্লাস্টিক আমাদের দেহের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে সেই বিষয়টা তুলে ধরবো। প্রথমে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো পানির বোতলে মাইক্রোপ্লাস্টিক, যেটা আমাদের দেহকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আমাদের নিত্য দৈনন্দিনের আমাদের যেন এই প্লাস্টিক যেন জীবন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমাদের ঘরে, বাইরে, অফিসে, আদালতে, আমাদের গাড়িতে আমরা পানির বোতল পান করি। আমরা এই পানির বোতল পান করব, ঠিক আছে, কিন্তু কিভাবে পান করব সেটা আমাদেরকে জানতে হবে। সেটা আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে পানির বোতল আমাদেরকে ইউজ করতে হবে। তার কারণ প্রতিনিয়ত এই পানির বোতল থেকে আমাদের দেহে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিকের কণা আমাদের দেহে কিন্তু প্রবেশ করছে। এই মাইক্রোপ্লাস্টিকটা কি? মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকের এত ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেটা সাধারণ চোখে সেটা কিন্তু দেখা যায় না। সেটা দেহের মধ্যে পাকস্থলিতে গিয়ে সেটা হজম না হয়ে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সেটা ছড়িয়ে যায় এবং তার কারণে আমাদের দেহের বড় বড় কিন্তু রোগ দেখা যায়। আপনি বিভিন্ন ট্রিটমেন্ট করেন, কিন্তু দেহের মধ্যে কি রোগ ধরা পড়েছে সেটা কিন্তু শনাক্ত করতে পারেন না। কেন? সেই বিষয়টাই আমরা আজকে আলোচনা করব। আসলে প্রথমেই আসুন যে পানির বোতল, আপনি নিজে চিন্তা করেন যে নিজে আমি ফ্রেশ পানি পান করি, আমি নিজেকে সুস্থ থাকা, ফ্রেশ থাকার জন্য আপনি গাড়িতে পানি পান করছেন। আপনি একটি বোতলে আপনি পানি কয়েক ঢোক পান করার পরে সেই বোতলটা আপনি গাড়িতে রেখে দিচ্ছেন। সেটা তাপে, রোদে পানিটা কিন্তু গরম হচ্ছে। আস্তে আস্তে সেই বোতল থেকে কিন্তু আপনার মাইক্রোপ্লাস্টিকের কণাগুলো ছুটে যাচ্ছে, এক পর্যায়ে সেটা আপনার ভেতরে যাচ্ছে। আমাদের জন্য করণীয় হলো আপনি পানির বোতলে পানি পান করবেন, তবে একটি বোতলে একাধিকবার পানি পান করবেন না। এই ক্ষেত্রে আপনি এটা বেশি করতে পারেন, সেটা হলো আপনি কাচের গ্লাস বা কাচের বোতল, এমনকি স্টিলের বোতল বা স্টিল গ্লাস, এমনও হতে পারে যে আপনি সিরামিক্স পাত্রে পানি পান করবেন। প্লাস্টিক পাত্র চেষ্টা করতে হবে একটু কম ইউজ করা বা দূরে রাখার। অনেক সময় দেখা যায় এই প্লাস্টিক পাত্রে আপনি দিনের পর দিন বাড়িতে ফ্রিজে খাবার তরকারি আপনি রেখে দিচ্ছেন। অনেক সময় দেখা যায় এই বোতলের পানি আপনি 2-4 ঘন্টা, 2-3 দিন পর্যন্ত রেখে দেওয়ার পরে আবারও পানি পান করছেন। এটা করে কিন্তু হবে কি, আমাদের দেহে আমাদের অজান্তেই হাজার হাজার থেকে লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিক আমাদের মধ্যে কিন্তু প্রবেশ করবে। তারপরে যেই বিষয়টা আপনারা লক্ষ্য করেছেন, 34টি টুথপেস্ট পরীক্ষা নিরীক্ষা করে 26টিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এটা কত বড় ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, এটা আপনার দেহে আমার গেলে কি কত বড় ক্ষতিকর চিন্তা করুন। প্রতি 100 গ্রাম টুথপেস্টে ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিকের সংখ্যা ছিল প্রায় 20 থেকে 320 পর্যন্ত। এটা আমাদেরকে প্রতিনিয়ত দুর্বল করে দিচ্ছে। এটা আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু অসুস্থতার রাস্তার দিকে ধাবিত করছে। তাই আমি বলবো এই বিষয়টা একটু খেয়াল করবেন। 2 নম্বর বিষয় যে বিষয়টা বলবো, এইখানে আপনি টুথপেস্টে যে মাইক্রোপ্লাস্টিক যে ধরা পড়েছে, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। সেই কথা আমাদের কিন্তু দিন শেষে ইসলামের কাছেই সমর্থন করতে হবে। দিন শেষে আমাদের ইসলামের কাছেই ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম একটা আদর্শ এবং চরিত্র ছিল। নবীজির স্ত্রীগণরা বলেন যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাইরে থেকে ঘরে ফিরতেন ততক্ষণ তিনি ঘরে প্রবেশ করতেন না যতক্ষণ তিনি মিসওয়াক করতেন না। এই মিসওয়াক একটি নবীজির অন্যতম একটি সুন্নাত। শুধু সুন্নাত নাই, এই মিসওয়াক সুন্নতের পাশাপাশি বান্দার আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার একটা অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউলা আন আশাক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কাল্লা সালাতি।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি তাহলে 5 ওয়াক্ত নামাজের পূর্বেই আমি মিসওয়াক করার নির্দেশ দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আমরা কিন্তু নির্ভরশীল হয়ে গেছি টুথপেস্টের উপরে। এই টুথপেস্ট আমরা মনে করি যে আমাকে সুস্থ রাখবে, আমার মুখের দুর্গন্ধ দূর করবে, কিন্তু আপনি এই মেসওয়াকটা বেছে নেন। একটা নিমের ডাল হতে পারে, এই নিমের ডাল দিয়ে আপনি মেসওয়াক করবেন, শুধু মুখের দুর্গন্ধ নয়, আপনার শরীর মুখ সুস্থ সুন্দর থাকবে, সাথে করে এটা একটা বড় ইবাদত হয়ে যাবে। তাহলে এই আমলটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ফিট করে নিই, এই আমলটা আমরা দৈনন্দিন জীবনে আমরা ফিট করে নিই যে 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমরা ওযু করব, ওযুর পূর্বে আমরা 1 মিনিট 2 মিনিট লাগুক আমরা মিসওয়াক করব। এই মিসওয়াক করলে আল্লাহ রাব্বুল আলামিন বড়ই খুশি হয়। এবার আসুন সর্বশেষ যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এই প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো যদি আমাদের দেহে প্রবেশ করে এটা কত বড় ভয়ানক কারণ হবে জানেন? সেটা হলো আপনার ফুসফুসে দুর্বল হয়ে যাবে, আপনার হরমোনের প্রবলেম দেখাবে, আপনার আরো অনেক অসংখ্য রোগ দেখা যাবে, যে রোগগুলো আপনি সহজে কিন্তু নির্ণয় করতে পারবেন না। এই প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো পাকস্থলিতে গিয়ে হজম না হয়ে দেহের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে ছড়িয়ে যাওয়ার কারণে আপনার আমার দেহটা প্রতিনিয়তই কিন্তু দুর্বল হয়ে